আসসালামু আলাইকুম। ট্রেডিং চাটমুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে ডিসক্লেমার বলে নিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এই অ্যানালাইসিস কোনো প্রকার শেয়ার ক্রয় বা বিক্রয় করার পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ। বিনিয়োগ করার আগে অবশ্যই নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করুন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। প্রথমে আমরা মার্কেট নিয়ে আলোচনা করি। দেখেন, আজকে মার্কেট প্রায় 82.19 পয়েন্টে মাইনাসেই ক্লোজ দিয়েছে। তো মার্কেটের আজকের যে ক্যান্ডেলটি তৈরি করেছে এটি একটি নেগেটিভ ক্যান্ডেল, আর আমাদের সাপোর্ট লেভেলটা দাগানোই রয়েছে 5100-র আশপাশ। তো দেখা যাক এই লেভেলে আসার পরে মার্কেট কি আচরণ করে। তো আজকের যে ক্যান্ডেলটি তৈরি করেছে, আমি আবারও বলি, এটি বাউন্স ব্যাকের ক্যান্ডেল না, এটি একটি সম্পূর্ণ নেগেটিভ ক্যান্ডেল। তো দেখা যাক পরবর্তী দিনে মার্কেট কি আচরণ করে। চলেন আমরা কিছু শেয়ার নিয়েই আলোচনা করি, যেগুলো থেকে আমরা শেখার চেষ্টা করব। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি ব্রেক আউট স্ট্র্যাটেজি কীভাবে ধরতে হয় সেটি আমি দেখানোর চেষ্টা করব। আর আপনারাও একটু পর্যবেক্ষণ করবেন যে এই যে খারাপ মার্কেটেও এই কয়েকটি শেয়ার কেন ডাউন হলো না, একটু বোঝার চেষ্টা করবেন। কোন কোন শেয়ার? প্রথমে আমি নিয়েছি বিবিএস কেবল। এরপরে আপনারা দেখবেন এই যে এখানে আইএসএন, কেবিপিপি অর্থাৎ খান ব্রাদার্স, অরিয়ন ইনফিউশন, সিপাল। তো আমি চেষ্টা করব যাতে ভিডিওটি বড় না হয়। আমি হয়তোবা একটি থেকে দুইটি শেয়ার দেখাবো, আপনারা এইগুলো ব্যাক টেস্ট করে নেবেন কেন এই শেয়ারগুলো খারাপ মার্কেটেও পতন হচ্ছে না। তো আমি যদি প্রথমে বোঝানোর চেষ্টা করি, দেখেন ডাউ থিওরির মোতাবেক কোনো একটি শেয়ার এই যে লো তৈরি করার পর, আমরা এটাকে লো ধরছি, লো তৈরি করার পর একটা মোটিভ দিবে, এরপর একটা কারেকশন হবে, কিন্তু এই লোটা আর ব্রেক ডাউন করবে না। ব্রেক ডাউন না করে এই কারেকশনের পরে এই যে হাইটা উঠেছিল এটি কি করবে? ব্রেক আউট দেবে। এটাই আমরা ব্রেক আউট স্ট্র্যাটেজি বলছি। এই যে দেখেন, এই যে 16 টাকা 50 পয়সার এই লেভেলটা যখন এইভাবে ব্রেক আউট দেবে ভালো ক্যান্ডেলে, তখনই বুঝবো আমরা সেই শেয়ারটা আপ ট্রেন্ডের শেয়ার। একটু বোঝার চেষ্টা করবেন। চলেন আমরা এইরকম এখানে এই বিবিএস কেবলে পেয়েছিলাম কি না দেখেন। তো এই যে এই জায়গা থেকে একটা মোটিভ পেয়েছেন কি না, আপনার হচ্ছে 16 টাকা কত পয়সা, এটা ওই 16 টাকা 40 পয়সার আশপাশ। হ্যাঁ, মোটিভ পেয়েছিলাম। তো এখন কথা হচ্ছে যে এই লো, যে লো অর্থাৎ আপনার 11 টাকা 40 পয়সা, এই 11 টাকা 40 পয়সার নিচে কি নেমে গিয়েছিল? না, নামেনি। এটা কোন পর্যন্ত নেমেছিল? এটা নেমেছিল আপনার 13 টাকা 60 পয়সা, অর্থাৎ এই যে এই লেভেলটার কথা বলছি, 13 টাকা 60 পয়সা। তো আমাদের এই ব্রেক আউট স্ট্র্যাটেজিতে কি বলা ছিল? বলা ছিল যে একটা কি দিবে, মোটিভ দিবে এবং কারেকশন হবে, সেটা এই লোটাকে ব্রেক ডাউন করতে পারবে না। দেখেন, এই লোটাকে ব্রেক ডাউন করা যাবে না, করেনি। এরপরে আমরা দেখি তো এই শেয়ারটি কি এই যে হাইটা তৈরি করেছিল, এই যে আপনার হচ্ছে
16 টাকা 40 পয়সা, সেইটা কি ব্রেকআউট করতে পেরেছিল কি না? তাহলে আমরা দেখি 16 টাকা 40 পয়সা। একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, এখানে শেখার চেষ্টা করেন। দেখেন তো এই ক্যান্ডেল দ্বারা এই যে ব্রেক আউট, কত সুন্দরভাবে ব্রেক আউট হয়েছে। আমরা এটাকেই ব্রেক আউট স্ট্র্যাটেজি বলছি। এখন এই শেয়ারের ক্ষেত্রে আমাদের ট্রেড প্ল্যান কি? যারা আমরা শর্ট টার্মে ট্রেড করতে চাই, যে ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট হয় ঠিক সেই ক্যান্ডেলের নিচে হয় আমাদের স্টপ লস। অর্থাৎ 15 টাকা 70 পয়সার নিচে যদি নেমে যায় তাহলেই আমাদের এই শেয়ারটাতে স্টপ লস হিট করবে। না ছাড়া এই শেয়ারটিতে শর্ট টার্ম স্টপ লস হিট করবে না। কিন্তু এইটার সুইং কোনটা একটু বোঝার চেষ্টা করেন তো। এটি ছিল হাই, দেখেন এই যে এটি ছিল লো, এটি ছিল হাই, আর তারপরে যে লোটা তৈরি করে এই যে আপনার হচ্ছে এটা 13 টাকা 60, অর্থাৎ এটি হচ্ছে আমার সুইং লো। অর্থাৎ এটি ব্রেক আউট ক্যান্ডেল, কিন্তু আমার এর সাপোর্ট কিন্তু এইটা, এই যে 13 টাকা 60 পয়সা। আমরা যদি একটু মিড টার্ম দেখি তাহলে আমাদের ধরতে হবে এই লেভেলটায়, এর নিচে গেলে এই শেয়ারটি খারাপ হয়ে যাবে। কিন্তু আমরা যারা T2-তে ট্রেড করতে চাই, খুব দ্রুত প্রফিট করতে চাই, তারা আমরা প্রাথমিক এই 15 টাকা 70 পয়সার নিচে নেমে গেলেই এই শেয়ারটিতে আর থাকা যাবে না। কারণ এরপরে আমাদের গন্তব্যটা হবে 13 টাকা 70 পয়সার আশপাশ। কিন্তু এই 13 টাকা 70 পয়সা বা 13 টাকা আপনার 60 পয়সার যদি নিচে নেমে যায় তাহলে এই শেয়ারের ট্রেন্ড নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি ISN এই শেয়ারটি দেখি তাহলে আমরা দেখেন কি দেখতে পাই। আমরা কি বললাম যে একটি কি তৈরি হবে, লো তৈরি হবে, এরপরে আমাদের কি করতে হবে, ব্রেক আউট দিতে হবে, তাহলেই আমরা বুঝবো যে সেই শেয়ারটি আপ ট্রেন্ডের। তো এখানে দেখেন ডে ক্যান্ডেল অনুযায়ী এই যে এখানেই ব্রেক আউটটা হয়েছে, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন আমরা যদি লোটা যদি এইটা ধরি, এইটা হচ্ছে এর হাইটা হচ্ছে কত, হাইটা হচ্ছে 81 টাকা 90 পয়সা। এরপরে এ কত দূর পর্যন্ত দেখেন তো এই লোটাকে কিন্তু ব্রেক ডাউন করেনি, অর্থাৎ 66 টাকা 70 পয়সা ব্রেক ডাউন করেনি, না করে এ কত দূর পর্যন্ত নেমেছিল, এ নেমেছিল হচ্ছে 72 টাকা 60 পয়সা। এরপরে দেখেন এ একটা ব্রেক আউট দিয়েছে হচ্ছে এই লেভেলটা হচ্ছে কত, লেভেলটা হচ্ছে 81 টাকা 80 পয়সা। দেখেন এই ক্যান্ডেল দ্বারা ব্রেকআউটটা কোন ক্যান্ডেল দ্বারা হয়েছে একটু বোঝার চেষ্টা করেন। এই ক্যান্ডেল দ্বারা ব্রেকআউট হয়েছে। তাহলে এইটার আমরা যারা শর্ট ট্রেডিং করতে চাই তারা প্রাথমিক সাপোর্ট ছিল এর হচ্ছে এই ক্যান্ডেলটা, অর্থাৎ কত, এটা ছিল হচ্ছে 78 টাকা 60 পয়সা। এই ক্যান্ডেলটা ছিল সাপোর্ট। তো মার্কেট ভয়াবহ পতনের দিনে এটি এই সাপোর্টটা ভেঙে ফেলেছে।
এরপরেও আবারও ওঠার চেষ্টা করছে শেয়ারটি, কিন্তু এই লেভেল দেখেন, এই লেভেলটাই 78 টাকা 50 পয়সায় এখানে বাধা পাচ্ছে এবং নিচের দিকে চলে আসছে। এখন আমাদের এর মূল সাপোর্টটা কোথায়? এর মূল সাপোর্ট আমি কি বলেছিলাম, সুইংয়ের লো। এই সুইংয়ের লো কোথায়? এই সুইংয়ের লো হচ্ছে এই যে এই লেভেল, অর্থাৎ এটা কত লেভেল, এটা যদি আমরা দেখি এই লেভেলটা হচ্ছে 72 টাকা 50 পয়সা। এই 72 টাকা 50 পয়সার নিচে নেমে গেলে এই শেয়ারে আর কোনো অবস্থাতেই থাকা যাবে না। এই শেয়ারে 72 টাকা 50 পয়সার নিচে নেমে গেলে কোনো অবস্থাতেই থাকা যাবে না। আর এর উপরে যতক্ষণ পর্যন্ত থাকবে এই শেয়ারটি আপ ট্রেন্ডেই থাকবে। তো আমার মনে হয় আপনারা যা বোঝার বুঝে গেছেন। অনুরূপভাবে আমাদের এই যে KBPPL, এই শেয়ারটিও এরকম ব্রেকআউট দিয়েছে। অরিয়ন ফিউ এইরকম অবস্থায় রয়েছে, মোটামুটি সিপালও এইরকম রয়েছে। আপনারা প্র্যাকটিসটা একটু করে নেবেন, এটা আপনাদের কাজ থাকলো। আপনারা শেখার চেষ্টা করেন। এই যে দেখেন খারাপ মার্কেটেও কত বড় বড় কারেকশন হচ্ছে, কিন্তু এই শেয়ারগুলো কিন্তু এখনও মোটামুটি ভালো রয়েছে। এরপর আপনারা খান ব্রাদার্স এইরকম দেখতে পাবেন। দেখেন আমি একটু শর্ট করে দেখাই। এই যে এর হাইটা হচ্ছে এইটা, অর্থাৎ 53 টাকা 30 পয়সা। দেখেন কত সুন্দর একটা ব্রেক আউট দিয়েছে। তাহলে এর সাপোর্ট লেভেল, এই ব্রেকআউট ক্যান্ডেল যদি আমি ধরি তাহলে এইটা 50 টাকা 70 পয়সা। আর এর সুইং লো যদি আমরা সাপোর্ট হিসেবে ধরি তাহলে আমাদের আপনার হচ্ছে এই যে এইটা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত 47 টাকা 10 পয়সার উপরে শেয়ারটি অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটি আপ ট্রেন্ডেই থাকবে। কিন্তু কারেকশন, এটা হবে হেলদি কারেকশন। আর আমরা যারা শর্ট টার্ম প্রফিট চাই তারা আমরা কি করতে পারি, এই লেভেলটাকে স্টপ লস ধরে 50 টাকা 70 পয়সার নিচে যদি ক্লোজিং দেয় তাহলে শর্ট টার্ম আপনার ট্রেন্ড লাইনটা নষ্ট হবে। অনুরূপভাবে আমরা সিপালটাও দেখতে পারি। সিপাল সেম কাহিনী। দেখেন এই যে একটা মোটিভ দিয়েছিল, অর্থাৎ লো থেকে একটা হাই, তারপরে আর এই লোটাকে ব্রেক ডাউন না করে এই যে দেখেন এই ক্যান্ডেল দ্বারা, এখানে আমাদের দেখতে হবে কোন ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করেছিল। এটা একটু আমরা দেখার চেষ্টা করি। এই যে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, এইটি কিন্তু এই ক্যান্ডেল দ্বারা না, এই যে এই ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করার চেষ্টা করেছে এই ক্যান্ডেল। তাহলে আমাদের যদি শর্ট টার্ম ট্রেডিং করতে চাই তাহলে আমাদের সাপোর্ট হবে এইটাই, কত 34 টাকা 60 পয়সা। 34 টাকা 60 পয়সা হবে আমাদের সাপোর্ট। এটা হচ্ছে শর্ট। আর যদি আমরা সুইং লো ধরি তাহলে এইটা হবে আমাদের সুইং লোর সাপোর্ট। যতক্ষণ পর্যন্ত এই শেয়ারটি এই যে আপনার হচ্ছে কত 30 টাকার নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটিও পজিটিভে থাকবে। কিন্তু যদি এই 34 টাকা 60 পয়সার নিচে নেমে যায় তাহলে শর্ট টার্ম ট্রেন্ড লাইনটা নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় যা বোঝার আপনারা বুঝেছেন। আর এই কারণেই এই শেয়ারগুলো এত খারাপ মার্কেটেও করছে না, এটি এর কারণ। তো যারা আপনারা নিজে নিজে শিখতে চান, মনে করেন যে আমরা অন্যর ওপর নির্ভর হব না, আমরা নিজে নিজেই জ্ঞান অর্জন করব, তাদের জন্যই আমি একটি কোর্স অফার করছি। কোর্সটির নাম দিয়েছি মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স।
এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, ক্লাস থাকবে 10টি প্রথম ধাপ সম্পূর্ণ হওয়ার পরে আমরা দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমো ট্রেড দিব। ডেমো ট্রেডে আপনারা কিছু ভুলভ্রান্তি করবেন, সেটি আমরা সংশোধন করে দেব। এবং তৃতীয় ধাপে আপনি আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন ব্যবসাটা করতে পারবেন। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্স ফি আমি রেখেছি 4,580 টাকা, মেয়াদ থাকবে 3 মাস এবং মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স সম্পূর্ণ শেখানো হবে। যারা কোর্সটি করতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা ফোন দিতে পারেন। এরপরেও আমার গ্রামীণ নাম্বারেও ফোনটি দিতে পারেন। আমার গ্রামীণ নাম্বার 01721542722 আর হোয়াটসঅ্যাপ নাম্বার 01515526186। তো আমার একটি ব্যাচ অলরেডি শুরু হয়েছে। এরপরেও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে ফোন দিতে পারেন। আমি সপ্তাহে 7 দিনই ফ্রি থাকি। আপনাদের সময় সুযোগ অনুযায়ী আপনাদেরকে এই কোর্সটি সম্পূর্ণ করে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন। পরিশেষে আবারও বলি, আমার এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি কমেন্টস এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।